সম্মানিত এলাকাবাসী, সিলেট সদর উপজেলা নাগরিক সমাজের উদ্যোগে আজকের এই মানববন্ধনে এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র রাহাত বিন সাহেব চৌধুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রতিবাদী জনতা, সম্মানিত তেমুখী বাজারের সম্মানিত ব্যবসায়ী, সম্মানিত সাধারণ জনতা, সবাইকে এই মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য আমি প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা খেয়াল করেছেন দর্শনের সংস্কৃতি বাংলাদেশের নতুন নয়। আজকে প্রথম দর্শন হয় কেমসি করেছে সেটা নয়, সেটা বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে বিভাগে প্রত্যেকটা জেলায় জেলায় দর্শন হয়েছে। যখন কুমিল্লাতে ক্যান্টনমেন্টে তরুণকে দর্শন করা হলো, দর্শন করে হত্যা করা হলো, তখন আমরা প্রতিবাদ করিনি, আমরা কথা বলিনি, আমরা ভেবেছিলাম সেটা তো কুমিল্লায় হয়েছে। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্রীকে দর্শন করা হলো, তখন আমরা বলি ঢাকায় হয়েছে, সেটা তো সিলেটে হয় নাই। সম্মানিত নগরবাসী, সম্মানিত তেমুখীবাসী, আজকে আমাদের সিলেটের এমসি কলেজে দর্শন হয়েছে। সম্মানিত তেমুখীবাসী, আজকে আমাদের সিলেটে এমসি কলেজে হোস্টেল পুরানো হচ্ছে। সম্মানিত নগরবাসী, আজকে আমাদের সিলেট এমসি কলেজে দিনে দুপুরে খাদিজাকে খুশিয়ে মারার চেষ্টা করা হয়েছে। কোন জায়গায় সিলেটে ওদের নিরাপদ না। সিলেট আজকে পবিত্র নগরী বলা হয়, সিলেটকে আধ্যাত্মিক নগরী বলা হয়, কিন্তু সিলেটের পবিত্রতা যারা নষ্ট করেছে তারা সিলেট রাখতে পারে না, তাদের যেটা শাস্তি হওয়া দরকার। সম্মানিত উপস্থিতি, এই গুণাঙ্গারদেরকে আমাদেরকে অবশ্যই প্রতিহত করতে হবে। এজন্য পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এদেরকে প্রতিহত করতে হবে, এদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে, এদেরকে সামাজিকভাবে বিচ্ছিন্ন করতে হবে, এদেরকে এক ঘরে রাখতে হবে তারা এদের অপকর্ম করে। এর পাশাপাশি আমাদের সন্তানকে, আমাদের ভাই বোনদেরকে নৈতিক শিক্ষা শিক্ষিত করতে হবে, ইসলামের শিক্ষা শিক্ষিত করতে হবে, তাদেরকে আল্লাহর ভয় দেখাতে হবে, আখিরাতের ভয় দেখাতে হবে, তাহলে তারা নিজে থেকে এটাকে বেঁচে থাকবে। আরেকটা বিষয়, সরকার আমরা জানি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে ধর্ষণের শাস্তি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখা। শুধু দর্শকদের মৃত্যুদণ্ড কার্যকর না, তাদের প্রকাশ্য মৃত্যুদণ্ড দিয়ে মানুষের শিক্ষা দিতে হবে, এইসব কুলাঙ্গারা যেন সাহস না করতে পারে অপকর্ম করার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ ভাইকে, খুব সুন্দর কয়েকটি বিষয় উপস্থাপন করেছেন। প্রিয় উপস্থিতি, সবাই নিশ্চয়ই অবগত আছেন কিছুদিন আগে সিলেট এমসি কলেজ সহ সারা দেশে যে দর্শনের অবস্থা শুরু হয়েছে, তারই প্রতিবাদে আজকের এই মানববন্ধনে এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন সিলেট সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জননেতা জৈনুদ্দিন সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গুম, হত্যা, ধর্ষণে নির্যাতিত এক জাতির নাগরিক সচেতন নাগরিক সমাজ আজকের এই তমুকি পয়েন্টে আয়োজিত মানববন্ধনের সম্মানিত সভাপতি, সম্মানিত উপস্থিতি, সুপ্রিয় ব্যবসায়ীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পত্র পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই দেখতে পাচ্ছি সিলেট এমসি কলেজ বেগমগঞ্জের এই ঘটনার পরও ধর্ষণ, এই 5 বছরের শিশু থেকে নিয়ে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষণ আর ধর্ষণের খবরে পুরা সামাজিক যোগাযোগ মাধ্যম, পুরা মিডিয়ায় হেডলাইন হয়ে প্রতিদিন আসছে। এর মূল কারণ আমাদেরকে খুঁজে বাইর করতে হবে। যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট মানিক ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করেছিল, তখন যদি তাকে যথাযথভাবে প্রতিহত করা হতো, তখন যদি তার যথার্থ শাস্তি নিশ্চিত করা হতো, তাহলে আজকের এই অবস্থার সৃষ্টি হতো না। আজকে আমাদেরকে খুঁজে বাইর করতে হবে আমাদের নৈতিক অবস্থান কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আমাদের নৈতিক অবস্থান যদি সরকার প্রধান থেকে শুরু করে একদমে রুট লেভেল পর্যন্ত নৈতিক অবস্থান একদম ধূলিসাৎ করা হয়েছে আমাদের এই কর্তা ব্যক্তিদের মাধ্যমে। আমাদের নৈতিক অবস্থান যতদিন পর্যন্ত সুদৃঢ় না করা যাবে, ততক্ষণ পর্যন্ত গুম, খুন, ধর্ষণ বন্ধ করা যাবে না। আমরা আজকে সিলেটের পক্ষ থেকে, তেমুকি পয়েন্টের পক্ষ থেকে সরকারকে দাবি জানাতে চাই, এমসি
কলেজ আমাদের সিলেটের মতো শাহজালাল শাহপুরের পণ্যভূমি। এখানে যারা এই কুলাঙ্গারাতে এমন গুরুত্বপূর্ণ কার্যকলাপ পরিচালিত করেছে, যেটার জন্য আজকে আমরা সিলেটবাসী লজ্জিত। এই লজ্জার ঘটনাকে আমরা এভাবে মেনে নিতে পারবো না যতক্ষণ পর্যন্ত ওদেরকে উপযুক্ত শাস্তির মাধ্যমে জাতিকে একটি দৃষ্টান্ত স্থাপন করা না হয়। কাজে আমরা আবার সরকারকে জানাবো, আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হয়েছে, মৃত্যুদণ্ডের প্রস্তাব করা হয়েছে। আমরা এই প্রস্তাবকে সাধুবাদ জানাই, কিন্তু এই প্রস্তাব রেখেই ঝুলন্ত রেখে চলবে না। এই প্রস্তাবকে অনতিবিলম্বে কার্যকরের মাধ্যমে আমাদের মা বোন এদেশে ইজ্জত নিয়ে চলাফেরা করার নিশ্চয়তা দিতে হবে। আজকে আমরা অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করছে এদেশের সচেতন নাগরিক সমাজ এখন থেকে চিন্তা শুরু করেছে, এই বাংলাদেশ কি বাসযোগ্য থাকবে, আমাদের পরবর্তী প্রজন্মকে কি আমরা এখানে নিরাপদে রেখে যেতে পারবো না, আমাদেরকে এই হত্যা এবং দর্শনের মধ্যে রেখে যাব, সেই বিষয় নিয়েই আজকে আমাদের সচেতন সমাজ দুশ্চিন্তাগ্রস্ত রয়েছে। এই সচেতন সমাজকে আজকে আমরা যারা এই আন্দোলন করছি না, আমরা যারা দূরে থেকে রয়েছি, তাদের প্রতি আমার আহ্বান থাকবে, আজকে আমাদের এমসি কলেজে আমাদের একজন ভাই তার স্ত্রীকে নিয়ে নির্যাতিত হয়েছে। কালকে আপনার বলা, পরশু আমার বলা হয়ে আসতে পারে। এখন এদেরকে রুখে দিতে হবে। এখনই আমাদেরকে সর্বাত্মক আন্দোলনের মাধ্যমে এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। আগামী দিনের সকল সংগ্রাম এবং আন্দোলনে সবাইকে উদাত্ত আহ্বান থেকে আমার করার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে সিলেট দর্শনের বিষয় নিয়ে উত্তাল এবং এর বিভিন্ন জায়গায় তথা সারা বাংলাদেশেই কিন্তু এই এমসি কলেজ নেককারজনক ঘটনার জন্য মানববন্ধন এবং এই এমসি কলেজের নরপশুদের ফাঁসির দাবি করে বিভিন্ন জায়গায় তারা আন্দোলন করে যাচ্ছেন এদেশের আপামর জনসাধারণ। তাই আসুন আমাদের আমরা কমেন্ট বক্সে লিখে ভিডিওটি শেয়ার করে সবাইকে পৌঁছে দিই। যাওয়া